শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ একটি তোমাদের সাথে চিকেনের রেসিপি শেয়ার করব। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। রুটি লুচি পরোটার সাথে খেতে দুর্দান্ত স্বাদের হয় এই চিকেন। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, পুজোর দিনে একদিন বানিয়ে ফেলো। একটা ভাজা মশলা তৈরি করে নেব। লবঙ্গ, জিরে, ধনে, মৌরি, জয়িত্রী, শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা ও লবঙ্গ, বড় এলাচ নিয়ে কড়াই বসিয়ে সমস্ত মশলা দিয়ে নেড়ে চেড়ে নেব। বড় এলাচটা টুকরো করে নেব। 4টে ছোট এলাচও দিয়ে হালকা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে নেব, দিয়ে একটু গুঁড়ো করে নেব। কড়াই বসিয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব, সামান্য একটু নুনও দিয়ে দেব, সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নেব। আদা রসুন দিয়ে দেব, চারটে কাজুও দিয়ে দেব। বেশ কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াই পরিষ্কার করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে 1 কেজি মুরগির মাংস রয়েছে, মুরগির মাংস দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। চিকেনের রংটা চেঞ্জ হয়ে আসবে, তারপরে হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ টক দই দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে যাব। বেশ ভালো করে কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝেই নেড়ে চেড়ে দেব। আমি যেভাবে এই চিকেন রান্না করছি বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো পুজোর সময়। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো। বেশ কিছুক্ষণ কষানোর পর পেঁয়াজ টমেটোর বেটে রাখা মশলা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে গ্যাস কমিয়ে চিকেনটাকে কষে নেব। চিকেনটা কষা হতে থাক, এর ফাঁকে ভেজে রাখা ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে একটা ক্যাপসিকাম বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি, ওপর থেকে ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ভাজা মশলা ছড়িয়ে দেব। ভাজা মশলা ছড়িয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর ওপর থেকে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জল দেওয়ার পর খুন্তি দিয়ে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব কিছুক্ষণের জন্যে। যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আবারও ঢাকনা খুলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দেব। গ্যাসটা কমিয়ে দিয়ে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। যে কোনো রুটি লুচি পরোটা কিংবা ভাতের সাথে এই রেসিপি একবার ট্রাই করতে পারো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পুজো ভালো কাটুক। ধন্যবাদ।